বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট পৃথিবীটা যদি মশার ডানার সমান হতো তাহলে তিনি তা থেকে কাফেরদের এক চুমুক পানিও পান করতে দিতেন না। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জেনে রাখবে পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহ জিকির এবং তিনি যাকে পছন্দ করেন আর জ্ঞানী ও জ্ঞান অর্জনকারী ব্যতীত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সম্পত্তির পিছনে পড়ে থাকবে না, অর্থাৎ মোহবিষ্ট হয় না। যদি এরূপ করো তাহলে এর ফলে তোমরা পৃথিবীর প্রতি আসক্ত হয়ে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একদিন আমরা একটি কুঁড়ে ঘর মেরামত করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এরপর তিনি বলেন, এটা কি? আমরা বললাম, কুঁড়ে ঘরটি ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে, অতএব আমরা এটা মেরামত করছি। তিনি বললেন, আমি তো দেখতে পাচ্ছি কিয়ামত এর থেকেও দ্রুততর হয়ে যাবে। হযরত আবু আমর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিনিসগুলোর ভিতরে আদম সন্তানের কিছুর উপরে অধিকার নেই। তা হচ্ছে, এক, তার বসবাসের জন্য একটি ঘর; দুই, তার শরীর আবৃত করার জন্য এক টুকরো বস্ত্র; তিন, ক্ষুধা নিবারণের জন্য শুকনা রুটি এবং পানি। তিরমিজি।